নামাজ পড়তে যখন আসি অধিকতম ব্যস্ত হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন নামাজের প্রতি? যদি আপনারা একটু তাদের জীবনীগুলো পড়েন তাহলে জানতে পারবেন তারা কেমন ভাবে নামাজ পড়তেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেন, তিনি নামাজ পড়ার সময় সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে তাদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার চেষ্টা করতেন। সহিহুল বুখারীতে ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, খেয়াল করে একটু শোনার চেষ্টা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল বাকারা নামাজের মধ্যে শুরু করেছেন। কোন সূরা? সূরা আল বাকারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন হয়তো আল্লাহর রাসূল এই বাকারা সূরা শেষ করে রুকু করবে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করে সূরা আল ইমরান সূরা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন হয়তো সূরা আল ইমরান শেষ করে রুকুতে যাবেন, কিন্তু না, তিনি আল ইমরান শেষ করে সূরা নিসা শুরু করলেন। সে চিন্তা করলো হয়তো নিসা শেষ করে সে রুকুতে যাবেন, কিন্তু নিসা শেষ করে রুকুতে গেলেন না। এরকম করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7.5 পারা কোরআন এক রাকাত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আবু বকর এই নামাজের মধ্যে একটু বিরক্তি বোধ করলাম না, এবং যদি আমি বলতেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের মধ্যে যদি পুরো রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কোরআন তেলাওয়াত করত, আমি আবু বকর একটু দ্রুত বিচ্ছিন্ন করতাম না, একটু এমন কোনো কাজ করতাম না যেটা রাসূলের বিঘাত ঘটতো, রাসূলের নামাজ পড়াতে সমস্যা হইত। কিন্তু আমাদের সমাজে আমরা সেই রাসূলের উম্মত হয়ে, সেই সাহাবায়ে কেরামদের আদর্শিত হয়ে কিন্তু আমরা কি কাজ করতেছি? যখন মসজিদে আসি আমরা, ইমাম সাহেব যদি ফজরের সালাত অথবা ইশার সালাতে কেরাত একটু লম্বা করে পিছন থেকে কাজ দিই, অথবা কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, মানে এমন মুসল্লি যারা মানে শুধু জুমার নামাজ পড়ে, এসে জুমার নামাজ পড়ার পরে ইমাম সাহেব যদি জুমার খুতবা তো 1:30টায়, যদি 1:30টার থেকে 2 মিনিট দেরি হয়, আমাদের সমাজের মানুষগুলো কি করে? খুব কষ্টদায়ক কথা তারা বলে, আমাদের বাইরে গরু আছে, আমাদের এই কাজ করতে হবে, বাড়ি বদ্দা আছে, বাড়ি মেহমান আছে, আমার 2টা দাওয়াত। ইমাম সাহেব কি বুঝে না এত দেরি করে কেন? এই যে কথাগুলো আপনারা বলেন, আমাদের সমাজে যারা বলেন, এই কথাগুলো কি বলা ঠিক? শরীয়তের মাসলা শোনেন, ফিকহি মাসালা শোনেন। কোন ইমাম যদি 1টার জামাত ইচ্ছা করে সে কোনো 2টায় পড়ায়, কোন মুসল্লির এখতিয়ার নাই সে ইমামকে বাধা দিবে। কোন ইমাম যদি ইচ্ছা করে 1:30-এর নামাজ 1:35-এ পড়াবে, কোন মুসল্লির এখতিয়ার নাই সে ইমামকে বলবে যে আপনি 2 মিনিট দেরি করলেন কেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন আর সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, শব্দ করতেন না। কিন্তু আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে আসি, তখন মসজিদের মধ্যে আমাদের খুব ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন সব থেকে যেই কাজটা ধীরে করবে সেই কাজটা হলো সালাত। কি? সালাত। জমিনের মধ্যে সব থেকে বড় চোর কে জানেন? যে রুকু সিজদায় চুরি করে, নামাজের মধ্যে চুরি করে, সে হলো সব থেকে বড় চোর। আল্লাহর রাসূল বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করেছেন কে বড় চোর? সে বলেছেন যে নামাজ চুরি করে। কে বড় চোর? সে যে নামাজ চুরি করে। কে বড় চোর? যে নামাজ চুরি করে। 3বার বলেছেন আল্লাহর রাসূল। অর্থাৎ যে সব নামাজ চুরি করে, নামাজ পড়ার সময় যে চুরি করে, তার মতো বড় চোর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, আল্লাহর রাসূল বলেছেন। এজন্য ভালো করে শুনে রাখেন, যদি কোনো মুসল্লি মসজিদে এসে নামাজ পড়তে ইমাম সাহেব দেরি করে অথবা আলোচনায় কখনো 1:30টার খুতবা 35 অথবা 40-এ দেয়, কোনো মুসল্লির এখতিয়ার নাই, সে ইমাম সাহেবকে বলবে যে আমার সমস্যা আছে, আপনি তাড়াতাড়ি নামাজ পড়ান। যদি আপনার ভালো না লাগে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, আপনার মতো মুসল্লির মসজিদে প্রয়োজন নাই, কিন্তু আপনার মসজিদে ইমাম সাহেবকে তাড়া দেওয়ার মতো এখতিয়ার আল্লাহর রাসূল আপনাকে দিয়ে দেয় নাই।